তো ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 7-এর বিজ্ঞান আমাদের যে চলছিল চুম্বক, আমাদের চুম্বকত্ব এবং চুম্বকের ধারণা ছাড়াও তড়িৎ চুম্বকীয় ধারণা এবং চুম্বকের ফর্মুলা নিয়ে কিছু অঙ্ক হয়ে গেছিল, বা আমি হয়তো আজকে করাবো বলেছিলাম। তো আজকে বেসিক্যালি কিছু বেসিক্স অঙ্ক নিয়ে এসেছি যেগুলো কিনা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হয়তো পরীক্ষায় এই অঙ্কগুলো চলেও এসছে, তো অঙ্কগুলো খুব ভালো করে নোট ডাউন করে নেবে। আসলে হয়তো এর মধ্যে থেকে অঙ্ক আসবে বা এইরকম টাইপেরই আসবে, তো খুব কেয়ারফুলি অঙ্কগুলো করতে হবে। আমি আছি তোমাদের সাথে, অসুবিধা নেই। কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকে আমরা একটা এর আগে আমি যখন তড়িৎ চুম্বকীয় ধারণা পড়াচ্ছিলাম বা চৌম্বকের ধারণা পড়াচ্ছিলাম, তখন একটা আমরা ফর্মুলা জেনেছিলাম যে চৌম্বক দৈর্ঘ্য, চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.85। চৌম্বকের যে মেন দৈর্ঘ্য থাকে সেটা জ্যামিতিক দৈর্ঘ্য থেকে একটু আলাদা হয়, কারণ চৌম্বকের মেন দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যের সাথে 0.85 এর মান গুণ করলে যে দৈর্ঘ্যটা পাবো সেটা হচ্ছে চৌম্বকের অরিজিনাল দৈর্ঘ্য। মানে আমি বলতে চাইছি এইটা একটা টোটাল চুম্বক, দণ্ড চুম্বক, সাউথ নর্থ। ওকে, টোটালটার যা মান, ধরো এই যে টোটালটার মান এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট অবধি টোটালটার যা মান, এটাকে আমরা বলি চুম্বকের দৈর্ঘ্য। আর জ্যামিতিক দৈর্ঘ্য কোনটাকে বলি? আমরা জানি চুম্বকের যে এই যে মানে মেরুগুলো আছে বা এই যে পোলগুলো আছে, নর্থ পোল এবং সাউথ পোল, এইগুলোর সঠিকভাবে কারুকার্য করে কোথা থেকে জানো? এই যে যে আমাদের লাস্টের যে ফিনিশ পয়েন্ট আছে এখান থেকে ওরা কারুকার্য করে না, ওরা কারুকার্য করে একটু ভিতরের থেকে, এই রকম ধরনের জায়গা থেকে ওরা ওদের কারুকার্য করা স্টার্ট করে। এর জন্য এই জ্যামিতিক দৈর্ঘ্য বা কার্যকরী দৈর্ঘ্য আমরা বলতে পারি। তো এই পয়েন্ট থেকে শুরু করে, যেখান থেকে পোলগুলো কার্যকরী হচ্ছে, এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট অবধি একটা দৈর্ঘ্য মাপা হয়, এইটাকে বলা হয় জ্যামিতিক দৈর্ঘ্য। এর সাথে 0.85 যদি আমরা গুণ করি তাহলে আমরা এই দৈর্ঘ্যটা পাবো, মেন দৈর্ঘ্যটা পাবো। তো এইটা হচ্ছে আমাদের সূত্র ছিল, আগের দিনও খুব ভালো করে বুঝিয়েছিলাম, তো আজকে আবার একটুখানি ধারণা দিয়ে দিলাম। তো এটা নিয়ে আমাদের পুরো কাজ করতে হবে। দেখো আমাদের ফার্স্টে কাজ কি দিয়েছে, একটি দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 5 সেমি হলে সেটির চৌম্বক দৈর্ঘ্য কত। একদমই সোজা, আমাদের জাস্ট ফর্মুলা ফেলতে হবে, করতে হবে। ফর্মুলা কি বলছে? ফর্মুলা বলছে চৌম্বক ধর্ম, চৌম্বক দৈর্ঘ্য ইকুয়াল টু জ্যামিতিক দৈর্ঘ্য ইনটু 0.85। আমি শর্টে লিখলাম কারণ বড় করে দিলে আমাদের ভিডিওর যে ডেনসিটি সেটা বা আমাদের ভিডিওর যে টাইমিং সেটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি এখানে শর্টে লিখছি। তো এটাকে আমরা যদি করি, চৌম্বক দৈর্ঘ্য চেয়েছে, আমরা চৌম্বক দৈর্ঘ্যর মতনই রাখবো। জ্যামিতিক দৈর্ঘ্য আমাদের কত বলে দিয়েছে? 5 সেমি। কিন্তু কত করতে হবে তার সাথে? 0.85। তো চৌম্বক দৈর্ঘ্যর অ্যান্সার বেরিয়ে যাবে আমাদের। চৌম্বক দৈর্ঘ্য যেটা বেরিয়ে যাবে 5 হচ্ছে গিয়ে তোমার, এদিকে যদি 0 গুণ হয়ে যায় তাহলে এদিকে হচ্ছে 4 হবে, 4.25 সামথিং এরকম কিছু আসবে, 4.25 সেমি। দ্যাটস ইট, এটাই হচ্ছে অ্যান্সার। চৌম্বক দৈর্ঘ্য কত? চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে 4.25 সেন্টিমিটার। এই অঙ্কটা করলাম, ঠিক এরকম সিমিলার টাইপের আরেকটা অঙ্ক আমরা এখানে করব, যেখানে কিটা বলেছে একটি চৌম্বকের চৌম্বক দৈর্ঘ্য 5.95 সেমি হলে তার জ্যামিতিক দৈর্ঘ্য নির্ণয় করো। আগেরটাই আমাদের জ্যামিতিক দৈর্ঘ্য বলে দিয়েছিল, তার জন্য চৌম্বক দৈর্ঘ্য আমরা নির্ণয় করেছিলাম। এই ক্ষেত্রে আমাদের শুধু জ্যামিতিক দৈর্ঘ্যের জায়গায় চৌম্বক দৈর্ঘ্য বলে দিচ্ছে। আমরা আরো সহজভাবে করব বা আমরা এটাকে আরো সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো সিম্পলি আমরা জাস্ট সূত্রটা ফেলবো, আমাদের অঙ্ক হয়ে যাবে। যেরকম চৌম্বক দৈর্ঘ্য বলে আমরা লিখে নেবো চৌম্বক দৈর্ঘ্য ইকুয়াল টু জ্যামিতিক দৈর্ঘ্য ইনটু 0.85 নরমাল। আমাদের বের করতে কি দিয়েছে? আমাদের বের করতে দিয়েছে জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে জ্যামিতিক দৈর্ঘ্যটাকে আমাদের কোথায় রাখতে লাগবে? কোথায় রাখতে লাগবে? এদিকে রাখতে লাগবে। তাহলে আমরা সিম্পল করবো এটাকে, কি করবো, আমাদের জ্যামিতিক দৈর্ঘ্যটাকে বের করতে বলেছে। তাহলে জ্যামিতিক দৈর্ঘ্যটাকে আমরা ইকুয়ালের এক পাশে রাখবো আর তার পরের রাশি মানে ইনটু 0.85 টাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে কি হবে? এবারে দেখো 0.85 এটা এই পাশে ইনটু অবস্থায় রয়েছে, তাহলে সমীকরণের অন্য দিকে গেলে ওটা ভাগ হয়ে নিচে চলে যাবে। তাহলে উপরে কত আছে? চৌম্বক দৈর্ঘ্য বাই 0.85 ইজ ইকুয়াল টু জ্যামিতিক দৈর্ঘ্য। মানে কি? এবারে
এইটা মানে যদি এইটা হয়, এইটা যদি এটার সমান হয়, তার মানে এইটাও তো এটার সমান, তাহলে আমরা ইন্টারচেঞ্জ করে লিখতে পারি, জাস্ট সাইডটা পরিবর্তন করে দেবো, তাহলে সেম জিনিসই থাকবে, শুধু সাইড পরিবর্তন হয়ে যাবে। জ্যামিতিক দৈর্ঘ্য ইকুয়াল টু চৌম্বক দৈর্ঘ্যের মান কত বলে দিয়েছে? 5.95। কত বলে দিয়েছে? 5.95 বাই কত করব আমরা? 0.85। সিম্পল, একদম সিম্পল ভাবে করব, যতটা সিম্পল ভাবে করা যায় ততটা সিম্পল ভাবে করব অঙ্কগুলোকে। তাহলে 5.95 বাই 0.85, এটাকে যদি আমরা করি এটার অ্যান্সার আসবে 7 সেন্টিমিটার। দ্যাটস ইট। এইভাবে আমরা অঙ্কগুলোকে পুরো সিম্পলিফাই করতে হবে, জাস্ট কিচ্ছু না, আমাদের সমীকরণের যে ফর্মুলা যেটা বলে দিয়েছে সেটাকে বসাবো, বসিয়ে জাস্ট মানগুলো বসিয়ে দেবো, দ্যাটস ইট। আমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি যেখানে কিনা বলেছে একটি চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেমি হলে প্রতিটি মেরু প্রান্ত থেকে কত ভেতরে আছে। মানে জ্যামিতিক দৈর্ঘ্য আমরা এর আগে আমি ছবিটাকে বুঝিয়েছিলাম যে জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে কোনো চুম্বকের, এটা একটা চুম্বক আছে, বলেছে এই চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য আমরা সেটাকেই বলবো, কারণ চুম্বকের এইটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য বা চুম্বকের মেন যে দৈর্ঘ্য বা চৌম্বক দৈর্ঘ্য যেটাকে বলে, এইটাকে বলা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। হ্যাঁ, আর জ্যামিতিক দৈর্ঘ্য কোনটাকে বলে? চুম্বকের যে মেরুগুলো থাকে নর্থ এবং সাউথ, এই মেরুগুলো কিন্তু চুম্বকের একদম প্রান্ত থেকে, এই যে দুটো প্রান্ত আছে এখান থেকে কাজ করে না, ওরা কাজ করে একটু ভিতর থেকে, ধরো এই রকম অঞ্চল থেকে ওরা কাজ করা শুরু করলো। এই যে দুটো অঞ্চল আমরা এখানে ক্রিয়েট করলাম, এই দুটো অঞ্চলের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। কি বলি এটাকে আমরা? জ্যামিতিক দৈর্ঘ্য বলি। এই ব্যাপারটাকে বলা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য। তো আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে যে বলেছে আমাদের জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে এত, ঠিক আছে, তাহলে মেরু প্রান্ত থেকে কত ভিতরে আছে, তার মানে এই যে এইটুখানি অংশ আমাদের ডিফাইন করতে হবে যে কতটা ভিতরে আছে, এইটুখানি অংশ আমাদের ডিফাইন করতে হবে, এইখানে কতটা আছে আর এইখানে কতটা আছে, মানে মেরুটা কতটা ভিতর দিয়ে কাজ করা শুরু করছে। প্রান্ত হচ্ছে এইটা, ঠিক আছে, আর মেরুটা কাজ করা শুরু করতে হচ্ছে এইখান থেকে, তাহলে এই যে দুটোর মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা কত, এখানে কত এখানে কত, তো দুটোকে আমরা একইভাবে বের করতে পারবো। সিম্পল, একদম সিম্পল, এটাও খুব একটা কঠিন কোশ্চেন না, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এই কোশ্চেনটা পরীক্ষায় আসতে পারে, হয়তো চলেও এসছে, হয়তো এই কোশ্চেনটা পরীক্ষায় হয়তো চলেও এসছে, কারণ এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো ডবল স্ট্রাইক দিয়ে রাখো, নিজের নাম লিখে রাখো কোশ্চেনের মধ্যে, আমি জানি না, কিন্তু এই কোশ্চেনটাকে নোটিস করতে হবে, দ্যাট ইজ ইয়োর জব। তো আমাদেরকে এটা করতে লাগবে। এখন আমরা একদম সিম্পল ভাবে করবো ব্যাপারটা, জাস্ট আমরা সূত্রে ফেলে দেবো। আমাদের সূত্রে যেটা বলেছে চৌম্বক দৈর্ঘ্য, সূত্র দিয়ে লিখি, চৌম্বক দৈর্ঘ্য, শর্টে লিখছি, একটু বুঝে নিও কারণ অত টাইম নেই আমার কাছে, টাইম ডিউরেশন বেড়ে যাবে। জ্যামিতিক দৈর্ঘ্য ইকুয়াল টু জ্যামিতিক দৈর্ঘ্য ইনটু কত? 0.85। আমাদের কি বলে দিয়েছে? জ্যামিতিক দৈর্ঘ্য বলে দিয়েছে, আর বলেছে প্রতিটি মেরু প্রান্ত থেকে কত ভেতরে আছে। ধরি এটা আমি জাস্ট লিখে নিলাম, এটা আমি লিখে নিলাম, সূত্রটা লিখে নিলাম, ওখানে লেখা আছে, আমি আবার লিখে নিলাম। তোমরাও পরীক্ষার খাতায় পারলে সূত্রটা লিখে নেবে, স্যাররা এতে খুশি হন। তো আমরা জাস্ট করব, ধরি মেরু প্রান্ত থেকে কত ভিতরে আছে, ধরি মেরু প্রান্ত থেকে সবার পছন্দের জিনিস কি, x সেমি ভেতরে আছে। এটা আমাদের ধরে নিতে লাগবে। ধরি মেরু প্রান্ত থেকে x সেমি ভেতরে আছে, এটা তো হয়ে গেল একটা মেরু। আমাদের চুম্বকে কটা মেরু? দুটো মেরু। আমাদের চুম্বকে টোটাল দুটো মেরু, তার মানে একটা মেরু হচ্ছে, অর্থাৎ পজ করে দে। তো আমাদের হচ্ছে একটা মেরু, সেটাকে আমি x সেমি ধরলাম, x সেমি ভিতরে আছে। কিন্তু আমাকে যদি সেটা করতে লাগে তাহলে আমাকে দুটো ধরে করতে লাগবে, অর্থাৎ দুটি মেরু টু এক্স সেমি ভেতরে আছে। একদম সিম্পল ভাবে আমরা একদম সিম্পল ভাবে ব্যাপারটাকে করব। তাহলে একটা জিনিস বোঝো,
আমাদেরকে একটা সূত্র বলে দিয়েছে যেখানে কিনা আমাদের চৌম্বক দৈর্ঘ্য কি বলে দিয়েছে, যে জ্যামিতিক দৈর্ঘ্যের সাথে যদি আমরা চৌম্বক দৈর্ঘ্য গুণ করি তাহলে আমাদের জ্যামিতিক দৈর্ঘ্যের সাথে যদি আমরা 0.85 গুণ করি তাহলে আমরা চৌম্বক দৈর্ঘ্য পেয়ে যাব। তো আমাদের যে ব্যাপারটা সেটা বলেছে, আমাদের চৌম্বক দৈর্ঘ্য যেটা বলেছে সেটা আমরা সেভাবে বের করতে পারবো কিভাবে না, জ্যামিতিক দৈর্ঘ্যের সাথে যদি আমরা 0.85 গুণ করে দিই তাহলে চৌম্বক দৈর্ঘ্য বের করে দেবো। চৌম্বক দৈর্ঘ্য কোনটা? চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে পুরো চুম্বকের যে দৈর্ঘ্যটা আছে এখান থেকে এতটা। আচ্ছা, আমাদের বলেছে যে এই দূরত্বটা কত, এখান থেকে এতটা দূরত্ব এবং এখান থেকে এতটা দূরত্ব, এই দূরত্বটা কত। আমরা যদি এই টোটাল চুম্বকের দূরত্ব যেটা আছে, টোটাল যে চুম্বকের দূরত্ব আছে সেটার থেকে যদি আমরা এই দূরত্বটাকে বাদ দিয়ে দিই, এখান থেকে এত অবধি যে দূরত্বটা আছে এই দূরত্বটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা এই দূরত্বটা পেয়ে যাব না? একদম সিম্পল। টোটাল চুম্বকের থেকে যদি আমরা চৌম্বক দৈর্ঘ্য থেকে যদি আমরা জ্যামিতিক দৈর্ঘ্য বাদ দিয়ে দিই তাহলে আমরা এই দূরত্ব পেয়ে যাব। একদম সোজা হিসাব, একদমই সোজা হিসাব। তো আমরা সেরকম ভাবেই করবো ব্যাপারটা। কি করব না, আগে আমাদের চৌম্বক দৈর্ঘ্য বের করতে হবে। চৌম্বক দৈর্ঘ্য বের করার জন্য জ্যামিতিক দৈর্ঘ্যের সাথে 0.85 গুণ করতে হবে, অর্থাৎ চৌম্বক দৈর্ঘ্য সমান সমান জ্যামিতিক দৈর্ঘ্য কত বলেছে 10 সেমি, কিন্তু আমাদের কত গুণ করতে হবে 0.85। এবারে এটাকে গুণ করে দেখো, এটাকে গুণ করে দেখো, এটার গুণ অ্যানসার কত আসবে। একদম সিম্পল, কিছুই না, 10 গুণ করছি তো দশমিক এক ঘর পিছনে চলে যাবে, কারণ 10 এর একটা শূন্য আছে তাই এক ঘর পিছনে চলে যাবে। গুণ করছি, ভাগ করলে এক ঘর আগে আসতো, গুণ করছি তাই এক ঘর পিছনে চলে যাবে। তাহলে কত হবে 8.5 সেমি। তাহলে চৌম্বক দৈর্ঘ্য আমাদের কত বেরোলো 8.5 সেমি। এবারে বলেছে যে আমাদেরকে এইটা বের করতে হবে, মেরুদয়, দুটি মেরুর, এটার এবং এটার, এইটা একটা x, এইটা একটা x, টোটাল হচ্ছে 2x। এই টোটালটা হচ্ছে 2x। বলেছে এই 2x কি করে বের করব? এই যে জ্যামিতিক দৈর্ঘ্য আছে এখান থেকে এত অবধি জ্যামিতিক দৈর্ঘ্যকে এই টোটাল যে চুম্বকের দৈর্ঘ্য আছে এটার থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা এই অংশ দুটো পেয়ে যাব। আমরা এখন সেটাই করব, অর্থাৎ শর্তানুসারে লিখব, অর্থাৎ শর্তানুসারে কি করব, নরমাল 2x এর মান কিসের হবে, চৌম্বক দৈর্ঘ্য থেকে জ্যামিতিক দৈর্ঘ্য বিয়োগ দিয়ে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের চৌম্বক দৈর্ঘ্য কত বলেছিল, জ্যামিতিক দৈর্ঘ্য কত বলেছিল 10 সেমি, তার সাথে আমাদের চৌম্বক দৈর্ঘ্য কত বলেছে 8.5 সেমি। এটাকে যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব তাহলে 10 সেমি। আচ্ছা, এটাকে সমীকরণ হিসেবে করে নিই, 2x = 10 সেমি থেকে যদি আমরা 8.5 সেমি বিয়োগ দিই তাহলে এটার মান বেরোবে 1.5 সেমি। এবারে x এর সাথে 2 এই পাশে গুণ অবস্থা রয়েছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 1.5/2, দশমিক উঠে নিচে 10 হয়ে গেল। এবারে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কত হবে, আর এটাকে যদি 5 দিয়ে যদি করি তাহলে এদিকে হচ্ছে গিয়ে তোমার 3 আর এদিকে হচ্ছে গিয়ে তোমার 2, তাহলে হচ্ছে গিয়ে 3/4, মানে অ্যাপ্রক্সিমেটলি ওই যে 7.5 সামথিং এরকম, এই 7.5 বলছি, এটা সামথিং ওই 0.75 আসবে, 0.75 সামথিং আসবে, 0.75 সেমি। অর্থাৎ এক একটা মেরু কত ভিতরে আছে, 0.75 সেমি করে ভিতরে আছে। সোজা হিসাব, আমাদের টোটাল চুম্বকের থেকে যদি আমরা জ্যামিতিক দৈর্ঘ্য বাদ দিয়ে দিই তাহলে আমরা এই মাঝের এই দুটো অংশ পেয়ে যাব। একটাকে x ধরেছি, দুটো তাই 2x, তাই এখানে 2x দিয়ে করেছি। একটা x এর মান বেরিয়ে গেছে 0.75। আমাদের এক একটা x এর মান বলেছে যে প্রতিটি মেরু প্রান্ত থেকে কত ভেতরে আছে, তার মানে এক একটা কত ভেতরে আছে, কত ভেতরে আছে 0.75 সেমি ভিতরের দিকে আছে। একদম সিম্পল হিসাব, সোজা। তো আমরা আজকে তড়িৎ চুম্বক এবং চুম্বকের ফর্মুলা দিয়ে, একটা ফর্মুলা দিয়ে আমরা অঙ্কগুলো করলাম। এখানে টোটাল 3টা অঙ্ক দেখেছি। 3টা অঙ্ক পরীক্ষার জন্য খুবই জরুরি, এই 3টা অঙ্ক তো অবশ্যই করবে। এবং আমাদের যে চুম্বকের যা যা পড়া আগের দিন দিয়েছিলাম সেই পড়াগুলো অবশ্যই করবে। এবং আরো কয়েকটা আমি টপিক বলে দিচ্ছি, সেই টপিকগুলো বই থেকে খুঁজে পড়বে যে কোথায় আছে।
তোমরা সহায়িকা বই ব্যবহার করতে পারো, বিজ্ঞান সহায়িকা যেটা আছে সেটা ব্যবহার করতে পারো রায়ন মার্টিনের। ওখানে পেজ নাম্বার 90 থেকে আছে, দেখবে 20 বিন্দু বলে একটা জিনিস আছে। 20 বিন্দু জিনিসটা কি, 20 বিন্দু পড়ে আসবে। তারপরে হচ্ছে চৌম্বকের কটি, তড়িৎ চুম্বকের কটি অংশ এবং কি কি, এই ব্যাপারটা পড়ে আসবে। শক্তিশালী চুম্বকের উত্তর মেরু দুর্বল এবং চুম্বক শলাকার উত্তর মেরু এত শক্তিশালী কেন, এই বিষয়গুলো পড়ে আসবে। যদি বুঝতে না পারো তার জন্য আমি আসি, আমাকে কমেন্টে করবে যে আমাকে এই বিষয়টা বুঝিয়ে দাও, বা এই বিষয়টা আমি বুঝতে পারিনি দাদা আমাকে বুঝিয়ে দাও। আমি অবশ্যই বুঝিয়ে দেবো, কিন্তু আগে আমি বারবার বলে থাকি আমি তোমাদের সাহায্য করার জন্য আছি, কিন্তু পড়তে তোমাদের নিজেদেরকে হবে। তোমরা আগে পড়ো, নিজেদের মন থেকে বোঝার চেষ্টা করো, না পারলে তখন আমি সাহায্য করার জন্য অবশ্যই আছি। আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে দাদা এই জিনিসটা আমি বুঝেছি, আমার খুব ভালো লেগেছে পড়ে, বা তুমি দাদা আমাকে পড়িয়েছো, আমার খুব ভালো লেগেছে। কিন্তু পড়তে নিজেকে হবে, বাড়িতে সময় দাও নিজের প্রতি, নিজেকে ডেভেলপ করো। যত বেশি নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করবে, দেখবে নিজের কাছে নিজের কনফিডেন্স বুস্ট হবে, পরবর্তীকালে ফিউচারে গিয়েও তোমাদের ভালোই হবে। তো আজকের ক্লাস এত অবধি থাকবে বিজ্ঞানের। নেক্সট টাইম আমরা আবার বিজ্ঞান নিয়ে আলোচনা করবো।